এই কয়েকদিন আগেও 3-4 দিন 5 দিন আগে সম্ভবত সাদ নামে এক ভাইকে, সাদ, এটা মিডিয়া তোমরা এটা খুব ফোকাস করবা, এটা খুব প্রয়োজন, এটাতে অনেক ষড়যন্ত্র ছিল। এই সাদ নামে বগুড়ার একটা ছেলেকে এই ঠুলা র্যাব একটা দেখবেন যে পেটকু এ আইনা হাজির করায় দিছে, বলতেছে মারে খুন করছে, নাউজুবিল্লাহ। এবার ছাত্রলীগ যুবলীগ সবগুলো ওই ছেলের প্রোফাইলের গাইটা দেখছে, ওই সাদ বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছিল। এখন কয় দেখ মেধাবীদের অবস্থান, মেধাবীরা মারে মেরালায়, এগুলো লিখছে ছাত্রলীগ যুবলীগ, এরা এগুলো প্রচার করছে। এখন দেখা গেল র্যাবের তত্ত্ব হলো ভুয়া। আপনি কল্পনা করতে পারেন একটা ছেলে তার মাকে কে বা কারা মেরে ফেলছে, এমন অবস্থায় তাকেই তার মায়ের হত্যার জন্য আসামি বানায় দিছে। এই ছেলেটা যদি কষ্টে আত্মহত্যা করতে পারতো কিনা? এটা তো সিনেমারও হার বানাইছে, কি নাটক র্যাব সাজাইছে। দিন শেষে দেখা গেছে কি এক চন্দ্র হিন্দু ওই ভাড়াটিয়া ওই সাহাদের মারে মারছে। এখন তো আমাদের বোঝা যাচ্ছে এই হিন্দুত্ববাদী দালাল রয়ের এখনো পর্যন্ত দালালি র্যাব করতেছে। এই র্যাব কি করে হঠাৎ করে সাদকে খুনি বানায় দিল, কোনো তদন্ত নাই, কিছুই নাই। উল্টা কিছু মিডিয়া হই হুল্লোড় শুরু করলো, মিডিয়াও বলতে লাগলো মাকে খুন করে ফেলছে সাদ, কি জঘন্য। আবার মাদ্রাসার বিরুদ্ধে, ওই ছেলেটা নাকি মাদ্রাসায় পড়ছিল, একটু একটু দাড়ি ছিল, মাদ্রাসার বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিছে, ইসলামপন্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিছে, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এই সমস্ত মেধাবী ছাত্রদের, এদেশের বীর সন্তানদের বিরোধিতা শুরু করে দিছে ছাত্রলীগ যুবলীগ। সব মশলা মনে হইতেছে তারা একসাথে পাইছিল, মশলা সব কি করছিল একসাথে পাইছিল। এখন এদের বেলুন ফোটা করার সময়। আমি তো বলি যারা তোমরা দিনকে ভালোবাসো, যারা তোমরা উম্মার জন্য কাজ করতে চাও, এই সমস্ত মিডিয়া প্রত্যেকটা যুবক এই কথাগুলো ছড়ায় দাও। সাদ খুন করে নাই, উল্টা তাকে ফাঁসানো হয়েছে। আমি তো বলি যে ঠুলার দল যারা কিনা এই ছেলেটাকে খুনি বানাইছে, এই র্যাব সদস্যদেরকে বিচারের আওতায় আনা উচিত, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। যাক, আলহামদুলিল্লাহ পুলিশ খুব একটা ভালো কাজ করছে। তারা গিয়া পরবর্তী তদন্ত করছে যে ছেলে খুনি না, ওই ভাড়াটিয়া যারা ছিল, ওই ভাড়াটিয়াদের মধ্যে হিন্দু ছিল। এই হিন্দুরা ওই বাড়িওয়ালার ভাড়াটিয়া কার সাথে প্রেম করত, তখন ওইটা যাই না গেছে, এই মহিলা কি একটা গন্ডগোল হয়েছে, মহিলারা মেরে ফেলছে। কল্পনা করা যায়? তার মানে কি দুইটা ইস্যু একসাথে দেখেন, এক তো হলো মাদ্রাসাকে ফাঁসানো, দুই হলো ইসলামপন্থীদেরকে ফাঁসানো, দুইটা একসাথে করছে এরা। এদিকে হিন্দুত্ববাদীরা খুশি, আর ওইদিকে হলো ছাত্রলীগ যুবলীগ খুশি। এখনো পর্যন্ত আমি এই কথাটা প্রায় প্রোগ্রামে বলতেছি, বাংলাদেশে হাসিনা আমলে ভারতের সবচাইতে বেশি নিয়ন্ত্রণে রয়ের যে দুইটা সেক্টর ছিল, এর মধ্যে একটা হলো এই মিডিয়া সেক্টর। কি সেক্টর? মিডিয়া সেক্টর মানে এই যে টিভি, আর টিভি, এনটিভি, বিটিভি, জিটিভি, এই কি বলে, এরপরে প্রথম আলো, প্রথম অন্ধকার, এরপরে শুনেন, এরপরে হলো ডেইলি স্টার, প্রথম অন্ধকার, এই সমস্ত মিডিয়াগুলো সবচাইতে বেশি হিন্দুত্ববাদীদের দখলে এখনো পর্যন্ত, এদের সাফাই গায়েরা। আর আরেকটা সেক্টর হলো যেটা ইন্ডিয়া বা হিন্দুত্ববাদীদের দখলে, এটা হলো ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি, এই যে চলচ্চিত্র জগৎ, নর্তকীরা, এই সমস্ত নর্তকীদেরকে ভারতে নিয়ে একটু একটা কি বলে অ্যাওয়ার্ড দিলে, বিভিন্ন ধরনের কিছু টাকা দিলে এরা এত খুশি হয়, এরা পারলে ল্যাংডা হয়ে ছবি করে। হ্যাঁ, আপনি জানেন না এটা? মানে এরা কে কার চাইতে একটু কাপড় খুলতে পারে এটার প্রতিযোগিতা করে। আরে বিশ্বাস করতেছে না? হ্যাঁ, মানে এই নর্তকীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে, কারণ যুবকদেরকে লালসা না আসলে ব্যবসা হবে। তা লালসা কেমনে হবে? কে কার চাইতে কাপড় একটু বেশি খুলতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দাম বেশি, আরো দাম বেশি কারা প্রযোজকদের খাটে যেতে পারে, আরো মূল্য বেশি পরিচালকদের খাটে কারা যেতে পারে। তো এই সমস্ত ভণ্ড নর্তকীদেরকে দিয়া এরা আমাদের দেশের যুবকদের, যুবতীদের মাথা খারাপ করা এবং ইসলামের বিরুদ্ধে লাগানোর কাজগুলো সূক্ষ্ম কৌশলে এরা করেছে। এই কালচারাল যে আগ্রাসন, এই সাংস্কৃতিক আগ্রাসনকে আমাদের রুখে দিতে হবে। হিন্দুত্ববাদীদের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে। আমি তো বলি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ এগুলো বানানো উচিত আমাদের যুবকদের। হিন্দুত্ববাদী কালচারাল সংগ্রামের বিরুদ্ধে আমাদের শরিক হওয়া উচিত বিভিন্ন ধরনের। যেমন একটা ভিডিও হইতে পারে এমন,
এরা খুব ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান দেয়, দেয় কি দেয় না? একটা ভিডিও এমন হইতে পারে, ছোট্ট কাট ভিডিও, ছোট্ট একদল লোক আপনার সনাতন ধর্মী সাজবে, বা মনে করেন সাজলো ৩-৪ জন, আরেক দল লোক হলো সেকুলার, তারা সেকুলার এলিট সাজলো ৩-৪ জন, আর ৩-৪ জন হলো হুজুর আলেম। কয় দল হইলো? ৩ দল। এখন যারা ওই সনাতন ধর্মী ভাইয়া, এরা যায়া একটা আগুন তৈরি করলো, আগুনের মধ্যে জাপ দিবে। কোথায়? আমি একটা আপনাদেরকে একটা কি কয় রে, কন্টেন্ট না কি কয়, কন্টেন্ট মানে একটা বুদ্ধি দিতেছি আর কি, না মানে আমি এগুলো যে কালচারালি ওদেরকে অ্যাটাক করার জন্য এই কাজগুলো আমাদের করা উচিত আমাদের। এখন ৩-৪ জন সনাতন ধর্মী লোক একটা আগুন বানায়া ওখানে জাপ দিবে। কি করবে? জাপ দিবে। এখন হুজুর রাইসা বাধা দিবে, এই সাবধান সাবধান, তোমরা কি করতেছো, আগুনে জাপ দেওয়া যাবে না, আগুনে জাপ দিলে শরীর পুড়ে যাবে, তোমরা সারকার হয়ে যাবা, মারা যাবা, এগুলো বলবে। এখন ওই যে তৃতীয় পক্ষ একটা থাকবো না, তৃতীয় পক্ষ সেকুলার এলিট ধর্মনিরপেক্ষতাবাদী, এরা বলবে দেখ দেখ হুজুরদের কারবার দেখ, এই মৌলবাদী জঙ্গিবাদীদের কারবার দেখ, মানুষের স্বাধীনতা হরণ করতেছে, মানবাধিকার হরণ করতেছে, এই লোকগুলো আগুনে জাপ দিবে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের মন চাইছে জাপ দিবে, তোদের কি, এরা ধর্মান্ধ, এরা মৌলবাদী। একদল এটা বলবে, কথা বুঝছেন? আপনি বলেন মুসলমানদের বিশ্বাস কি? ইসলাম ধর্ম ব্যতীত বাকি যত ধর্মের লোক আছে কালেমা পড়ে মুসলমান না হলে সবাই কোথায় যাবে? কথা কয় না, কোথায় যাবে? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারা কোথায় যাবে? জান্নাতে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, আর যারা কুফর করছে তারা কোথায় যাবে? মুশরিকরা কোথায় যাবে? তাইলে আমারে বলেন যে আল্লাহ বলতেছে মুসলিম ব্যতীত কাফেররা সব কোথায় যাবে? তাইলে যে সনাতন ধর্মীরা তওবা করবে না তারা কোথায় যাবে? বৌদ্ধ খ্রিস্টান যা আছে কালেমা না পড়লে, তওবা না পড়লে কই যাবে? এই যে আগুনটা বানাইছেন, জাহান্নাম কি আগুন না? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, আল্লাহ বলেন যে জাহান্নামের আগুন তো খুব শক্ত। কেন? আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। এই যে জাহান্নামের আগুনে জাপ দিবে, তো একদল লোককে কি দেখাইলেন আপনি? আগুনে জাপ দিতেছে, কি করতেছে? আমার কথা বুঝতেছেন? এখন ওই যে সেকুলাররা কি করবে, এলিটরা, এরা বলবে হুজুররা স্বাধীনতা দেয় না, মানবাধিকার দেয় না। তখন আপনি বলবেন এটাই কি স্বাধীনতা যে তোমরা একদল লোককে জাহান্নামের দিকে যাইতে দিতেছো, আগুনের দিকে জাপ দিতে দিতেছো? এটা কোনো স্বাধীনতা হইতে পারে না, বরং তাদেরকে ফিরায়া রাখাই হলো সবচাইতে বড় উদারতা। হ্যাঁ, এই মেসেজটা দিয়ে দিবেন। এমন অনেক হইতে পারে, অনেক কন্টেন্ট, ছোট ছোট আজাইরা লাভ মারে, বন্ধের ভিতরে ঢুকিয়া পড়ে, একটার টান দিয়া ফেলাই দেয়, একটার গাড় উঠে পড়ে, ল্যাংডা দৌড় মারে, মানে আপনি আজে বাজে কন্টেন্ট দিয়া অনলাইন ভরপুর, ছোট ছোট ইসলামিক কত সুন্দর সুন্দর। আমার একটা কন্টেন্ট খুব ভালো লাগছিল, ওই যে একটা ছেলে মসজিদে দান করে, পরে বলে যে হিসাব করো, সে বলে তার সাথে কিসের হিসাব, যিনি বিনা হিসাবে দান করেন। সুবহানাল্লাহ, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যিনি হিসাব ছাড়া দান করেন তার সাথে হিসাব করে লাভ আছে। সুবহানাল্লাহ, এই ধরনের ছোট্ট ছোট্ট ভালো ভালো কন্টেন্ট যেগুলোর দ্বারা জাতির ফায়দা হবে, উপকার হবে, এগুলো না করে আজাইরা কাজ। যুবকরা এখন হায় রে কি আজাইরা, অনেক যুবকরা মেয়েদেরকে নিয়ে পর্যন্ত ভিডিও করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এ ধরনের টিকটক, ফেসবুক লাইকের পিছনে যুবকরা পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। তো আমাদের কাজটা কি, আমি এটা বুঝাইতে চাইলাম। আজকের যে একটা কন্টেন্ট বলছি আপনারা বুঝছেন তো? একদল আগুনের দিকে জাপ দিতে যাচ্ছে, একটা আগুন বানায়া, আরেক দল হুজুর কি করবে? বাধা দিবে, আপনারা যায়েন না, সাবধান, আগুনে জাপ দিয়েন না, পুড়ে যাবেন, মারা যাবেন। তৃতীয় একদল তারা বলবে দেখ হুজুররা মানবাধিকারে বিশ্বাসী না, এদের মানবাধিকার কি? সমকামিতা। এদের মানবাধিকার কি? সমকামিতা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, হঠাৎ করে 24-এর 5 আগস্টের আগে হঠাৎ করে কিছু লোককে মিডিয়া সেলিব্রিটি বানাইছে। কি বানাইছে? সেলিব্রিটি বানাইছে। এটা মানে আপনারা আন্দাজও করতে পারবেন না, কিরে এত দ্রুত এই কয়েকজন লোক এইভাবে সেলিব্রিটি হয়ে গেল গা, আন্দোলনের পক্ষে বিশাল সরব। এদের ঝামেলা আছে, এদেরকে মিডিয়া
টাইমলাইনে আনছে, সেলিব্রিটি বানাইছে, এদের দিয়ে হিন্দুত্ববাদীরা এবং তাদের স্বার্থ হাসিল করবে। কি করবে? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু হিন্দুত্ববাদীদের স্বার্থ কি আদায় করা লাগবে না? হ্যাঁ, এই যে কিছু লোককে দেখবেন সেলিব্রিটি বানাবে। আমি আজকেও একজনের সাথে বললাম যে এই দেশে কিছু লোক এমন আছে যারা আওয়ামী লীগ সরকার গেলেও সরকারে আছে, উপদেষ্টাতে আছে, আওয়ামী লীগ সরকার না থাকলেও এদের কিচ্ছু হইতো না। আমার কথা বুঝেন নাই? আওয়ামী লীগ গভর্নমেন্ট না থাক, মানে সরি, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলেও, যদি থাকতো তাইলেও এই আন্দোলনের পরে এদের কিচ্ছু হইতো না। এমন অনেক উপদেষ্টা এখানে আছে। তাইলে এরা কি বিপ্লবের স্পিরিট লালন করে? এরা কি উম্মতের কনসেপ্ট কিংবা আমাদের যে স্পৃহা, আমাদের যে ত্যাগ, আমাদের যে কুরবানি, এরা কি এটা বুঝবে? এজন্য আমাদের ভাই আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমাদের এই কনসেপ্ট বোঝার জন্য সুর দিলাম না, জঙ্কার হুঙ্কারের চাইতে এই কথাগুলো মাথায় ঢোকান। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের এই বিপ্লব ওই বিপ্লব কোনোটাই কাজে আসবে না, এই পরিবর্তন ওই পরিবর্তন কোনোটাই কাজে আসবে না। একমাত্র কাজে আসবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। আমাদের মাথায় একেবারে ঢুকাইতে হবে যে আমাদের এত এত যুবক আজকে চাকরি পাচ্ছে না, মাস্টার্স পাস করতেছে, অনার্স পাস করতেছে, এমনকি এমন অনেক যুবক উচ্চ শিক্ষিত কিন্তু ডিপ্লোমা করতেছে কিন্তু চাকরি হচ্ছে না। বিভিন্ন যুবকদের চাকরি ভালো স্থানে। একটা মানুষ তার বাচ্চাকে কৃষক ডেঙ্গা কি বলে আপনারা কি কোন ডাটা বা বেগুন, লাউ, আলু এগুলো বিক্রি করে করে কষ্ট করে করে ছেলেটাকে পড়াশোনা করাইছে। দিন শেষে সেই ছেলেটা চাকরি পাচ্ছে না। এই বেচারা জমি বন্ধক দিয়া বিভিন্ন কাজ করে 10-15 লাখ টাকা জোগাড় করতে হয় চাকরির ঘুষের জন্য। ফুটপাতের মধ্যে এখনো এই আমরা যে রাস্তা দিয়ে যাই রাতের বেলায়, আহা কত কষ্ট যে লাগে, কম্বল নাই, কিচ্ছু নাই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বোন পড়ে আছে, আরে শীতে কনকন শীত, কাঁপাকাঁপি করতেছে, এই অবস্থা চলতেছে। এই রাস্তাঘাটে বের হইলে রাস্তাঘাটে যে কি পরিমাণ করুণ দুরবস্থা দেখা যায়। আজকে যারা কিনা আহত এই জুলাই বিপ্লবে, এরা পর্যন্ত চিকিৎসার টাকা পয়সা পাচ্ছে না। যদিও এদের মধ্যে কিছু বাটপাট ঢুকে গেছে, যারা এখন আহত হয়েছে এগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগের দালাল ঢুকছে। কিন্তু এমনিতে আপনাদের তো উচিত ছিল, আপনারা কিসের উপদেষ্টা হয়েছেন? কারা উপদেষ্টা বানাইছে? যে ছাত্ররা, যে জনতা আপনাদেরকে শহীদ হয়ে রক্ত দিয়ে আহত হয়ে ওই জায়গায় নিছে, আগে তো তাদের চিকিৎসা করানো দরকার ছিল। আগে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত ছিল, ঠিকই ঠিক না? তো এটা আপনাদের ব্যর্থতা। তো এই যে আজকে এত কিছু হয়ে যাচ্ছে, অথচ আপনি দেখবেন সব জায়গায় বিশৃঙ্খলা উশৃঙ্খলা। কারণ কি? আমি আপনাদের মাথায় ঢুকাই। আজকের আমার আলোচনা সফল হবে যদি আপনাদেরকে এই কথাটা আমি বুঝাইতে পারি। কেন যুবকের চাকরি হচ্ছে না? ইসলামী শরিয়া নাই। কেন যুবক চাকরি পাচ্ছে না? ইসলামী শরিয়া নাই। এটা মাথায় ঢুকান। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামী শরিয়া থাকতো, কখনো কোন ধরনের দুর্নীতিবাজের সাহস নাই 10-15 লাখ টাকা ঘুষ চায়। সাহস ছিল? আমাদের মাথায় এটা ঢুকাতে হবে, আমাদের কনসেপ্ট এটা হবে। কেন? আপনারা দেখেন আজকে গোটা পৃথিবীতে ইসলামপন্থীরা যারাই বিপ্লব ঘটাইতেছে কিংবা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছে, তাদের উন্নতিটা একটু দেখার চেষ্টা করেন। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একটু আফগানের দিকে তাকান। গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা বর্তমানে 3 বছর, কয় বছর? আফগানিস্তান স্বাধীন হয়েছে 3 বছরে। গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ। তাহলে তারা এই উন্নতি কিভাবে করলো? উন্নতি করছে কারণ তাদের দেশে চোর বাটপার কমে গেছে। কোরআন সুন্নাহর শাসন থাকলে, ইসলামী শরিয়া থাকলে বাটপার চোর ঘুষখোর থাকে না। এ ভাই, ইসলামী শরিয়া লাগবে, এটা মুসলিমদের উপর ফরজ, ওয়াজিব, মুসলিমদের জন্য আবশ্যক এই চিন্তা করা। অথচ আজকে কষ্টের বিষয়, পরিতাপের বিষয়, আজকে ইসলামী শরিয়াকে সাধারণ মানুষ তো বাদ, জেনারেল শিক্ষিত তারা বাদ, অনেক আলেমরা, অনেক দায়রা পর্যন্ত এটার প্রয়োজনীয়তা অনুভব করে না, কথা বলে না, এটার জন্য কাজ করতে চায় না। অথচ আমাদের এই জুলাই বিপ্লব, 71 অমুক বিপ্লব, তমুক বিপ্লব, এগুলোর চাইতে অনেক বেশি জরুরি হলো আমাদেরকে ইসলামিক বিপ্লবের দিকে নিয়ে যাওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া। আমি তো বলি, যদি কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, কোনো মা রাস্তার ফুটপাতে না খেয়ে শীতের বস্ত্র ছাড়া পরে থাকবে না। কোনো ভাই চাকরি ছাড়া পেরেশানিতে কষ্টে
বয়স হয়ে গেছে, পড়াশোনা করছে, চাকরি হয় না, যুবক হতাশায় ভুগতেছে, আত্মহত্যা করতেছে অনেক যুবক। এই অবস্থায় কখনো যেতে হবে না যদি ইসলামী শরিয়া থাকে। আমি আপনাদের কাছে এখন এই কনসেপ্ট ছাত্র, মুফতি, বক্তা, দায়ী, মাদ্রাসার পরিচালক, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট সবাইকে বলবো, সকল ইসলামের প্রতি ভালোবাসা ব্যক্তিদের আপনাদের কানে কানে আমার এই মেসেজ। এটা শুধু রফিকুল ইসলাম মাদানী, শেখ হারুন ইজহার কিংবা মুফতি জসিমউদ্দিন রহমানের কথা নয়, এটা আমাদের প্রত্যেকের কথা হওয়া উচিত। আমরা এক একজন দায়ীতে পরিণত হব, একে অপরকে বুঝাবো, ভাই আমাদের ভূখণ্ডে গোটা পৃথিবীতে শান্তি, কামিয়াবি, মুক্তি, বৈষম্য তখনই দূর হবে যখন ইসলাম, কোরআন, সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে। এটা ঢুকান, এটা মাথায় ঢুকান এই কনসেপ্ট। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, যদি তোমরা ঈমান আনতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। আজকের আফগানে দেখেন সুবহানাল্লাহ, তাদের দেশে এখন সুবহানাল্লাহ তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি পাচ্ছে সুবহানাল্লাহ, অর্থনৈতিকভাবে উন্নতি করতেছে। আফগানের মোল্লারা যারা বলতো ব্যাকডেটেড, সেই আপডেট না, সেই পুরাতন ধর্মান্ধ যাদেরকে গালি দিত, আজকে পৃথিবীর বিশ্বমরলরা এই বেহায়ার দল এখন আর কিছু কয় না, এখন কয় হাই হাই আফগান জাতি এত উন্নতি করতেছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তো বলেছেন, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বারাকা খুলে দিব। আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত হলে সুবহানাল্লাহ একটা আম একজনে খায়া শেষ করতে পারবেন না সুবহানাল্লাহ। আম আল্লাহ পাক সবকিছুতে এমন বারাকা খুলে দিবে। আম গাছ দেখে আমের কথা কইলাম আর কি, জাম একটা এত সুস্বাদু হবে সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। আল্লাহ পাক যে ভূখণ্ডে শরিয়া প্রতিষ্ঠিত হবে সেখানে বারাকা খুলে দিবে। আল্লাহ পাক সবাইকে দিন বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের কনসেপ্ট হবে এমন, আমাদের কনসেপ্ট হবে এমন, রাস্তায় জ্যাম লাগছে, মাথায় গরমে, তীব্র গরমের দিন রাস্তায় জ্যাম লাগছে, ঘামতেছেন, মাথায় আসবে কেন এই অবস্থা, রাস্তাঘাটের দুরবস্থা, কারণ শরিয়া নাই। এমন ভাবে কনসেপ্ট ঢুকান প্রত্যেক ইস্যুতে। কেন এই যে রাস্তাঘাটের দুরবস্থা, ভাঙ্গাচুরা, কারণ ওই যে চুরের দল চুরি করতে পারছে। আর যদি আল্লাহর বিধান থাকতো, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী কোনোটা কি চুরি করতে পারতো? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, আল্লাহর বিধান সুস্পষ্ট, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, চুরি করলে আটকাইতে দেওয়া হবে। এই বিধান থাকলে কোনোটা চুরি করতো? এই জন্য আল্লাহ শরিয়া লাগবে, দিন প্রতিষ্ঠিত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবেন কে কে? এই দিনই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে আমি এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবকেরা, তোমরা এই সমস্ত মাদ্রাসাগুলোতে এই সমস্ত আলেমদের পাশে থাকবা। আলেমদের উপর কোনো নির্যাতন আসলে, জুলুম আসলে শক্তভাবে প্রতিহত করবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় কালেকশন হয় নাই, আপনাদের প্রতি আমার এই